আসসালামু আলাইকুম। আবার আমি কয়েকটি মডেল নিয়ে হাজির হয়েছি। ইতিমধ্যে আমরা মডেলের দুটি পার্ট এবং সেমি মডেল কি এগুলো বিগত ভিডিওতে দেখিয়েছি। আজকে চমৎকার চারটি মডেল নিয়ে হাজির হয়েছি, যেগুলো আমরা প্রতিনিয়ত মানুষের মুখে শুনি বা আমাদের একাডেমিক গ্রামাটিক্যালে দেখি, কিন্তু এগুলো কিভাবে ইউজ করতে হয় বা কিভাবে আমরা কথা বলার ক্ষেত্রে ব্যবহার করব, সেই বিষয়গুলোই আজকে সম্পূর্ণভাবে তুলে ধরার চেষ্টা করব। সে পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আমি অনুরোধ করব। তো আমরা এখানে চারটি মডেল নিয়ে হাজির হয়েছি, ক্রমান্বয়ে সেগুলো দেখানো হবে। প্রথম এখানে দেখানো আমরা অনেকে জানি না যে এটি একটা মডেল। এটি আমরা কথা বলার ক্ষেত্রে বা আমরা বিশেষ করে ট্যাগ কোশ্চেন করার ক্ষেত্রে এটা আমরা পেয়ে থাকি। টু কোন ক্ষেত্রে ব্যবহার করব সেটি আমরা শিখে নেই। তো টু হলো ওই ধরনের একটি মডেল যেখানে কর্তব্য বা বাধ্যবাধকতার ক্ষেত্রে ব্যবহার করা হয়। আমরা এই কথা দুটি যদি মনে রাখি, কর্তব্য, বাধ্যবাধকতা, এই দুটি শব্দ যদি আমরা মনে রাখি তাহলে টু আমরা ব্যবহার করতে পারবো, এবং টু আমরা যে কোনো জায়গায় দেখলে বুঝতেও পারবো যে টু কেন ব্যবহার করা হয়েছে। টু সাধারণত আমরা মডেলে একটা জিনিস শিখে এসেছি যে মডেলে কিন্তু ভার্বের পরেই মডেলের পরেই ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। তাহলে কর্তব্য এবং বাধ্যবাধকতার ক্ষেত্রে যখন আমরা এটি ব্যবহার করব, আর একটা জিনিস মনে রাখবো, এটি কিন্তু আপনার হ্যাভ টু এর কাছাকাছি। হ্যাভ টু হলো কি, যে কাজটা আমি করবই বা যে কাজটা আমাকে করতে হয় সে কাজটার ক্ষেত্রে আমরা হ্যাভ টু ব্যবহার করি। আর টু আমরা একটু টেকনিক্যালি মনে রাখবো, টু এমন একটি মডেল যেটি হলো যে করতে হবে, যদি আমি না করি তাহলে আমাকে শাস্তির মুখে পড়তে হবে বা আমাকে নিয়ম কানুন ভেঙে ফেলেছি এরকম একটা পরিস্থিতির সৃষ্টি হবে। তাহলে আমরা বাধ্যবাধকতা কোন কথাগুলোর ক্ষেত্রে বুঝি, যেগুলো আমাদেরকে করতেই হয়। দেখা যাচ্ছে যে উই ought to love our country। আমরা যদি আমাদের দেশকে ভালো না বাসি বা আমি যদি বলি যে আমি আমার দেশকে ভালোবাসি না, দেখা যাচ্ছে যে অনেক প্রবলেমের মুখে পড়তে হবে এবং দেশদ্রোহী হিসেবে আমাকে মনে করা হবে। তাহলে এই যে বাধ্যবাধকতা একটা জিনিস বা বাধ্য, যেটা আমাকে করতেই হবে, না হলে শাস্তির মুখে পড়তে হবে, এই ধরনের অবস্থার ক্ষেত্রে আমরা টু মডেলটি ব্যবহার করব। আবারও আমরা এভাবে বলতে পারি যে উই ought to give the responsibility on our child। দেখা যাচ্ছে উই ওয়ান্ট টু গিভ দ্য রেসপন্সিবিলিটি অন আওয়ার চাইল্ড। আমাদের বাচ্চাদেরকে কি করতে হবে, আমাদেরকে তাদের দায়িত্ব ওদের কাঁধে বুঝিয়ে দিতে হবে, ওদেরকে তৈরি করে নিতে হবে। এই যে বাধ্যবাধকতা, এই সেন্টেন্সটির ক্ষেত্রে কিন্তু একটু সেন্সিটিভলি আমাদের বুঝতে হবে যে আমরা আসলে বাচ্চাদেরকে বাধ্যবাধকতার ক্ষেত্রে যে বিষয়গুলো শিখিয়ে থাকি, যেটা আমাদের রেসপন্সিবিলিটি, সেক্ষেত্রে ব্যবহার করলাম। আসলে টু, আবারও বলতেছি, টু ব্যবহার করার ক্ষেত্রে একটি সাবধানতা অবলম্বন করতে হবে এবং মনে রাখতে হবে যে এটি হ্যাভ টু এর কাছাকাছি, যে কাজটি আমাদের করতেই হয় এবং যে কাজটি না করলে আমাদের শাস্তির মুখে পড়তে হবে, সেক্ষেত্রে আমরা টু কথাটি ব্যবহার করব। এক্ষেত্রে আমাদের মনে রাখলেই চলবে যে আমরা যে টু এর জায়গায় যদি আমরা কখনো হ্যাভ টু ব্যবহার করি তারপরেও চলবে, বেশি একটা টু যে ব্যবহার করেই আমাকে সেন্টেন্স তৈরি করতে হবে এমন না। কিন্তু টু যেহেতু একটি মডেল, আমাদেরকে শিখে রাখা ভালো এবং এটি প্রয়োগ করলে অনেকের ক্ষেত্রে একটু এক্সেপশনাল হয়ে উঠবে নিজের সেন্টেন্স গুলো। এবার আসি আমরা বি গোয়িং টু কোন ক্ষেত্রে আমরা ব্যবহার করি? বি গোয়িং টু হচ্ছে নিকটবর্তী ভবিষ্যতের ক্ষেত্রে। নিকটবর্তী ভবিষ্যৎ আমরা
নিকটবর্তী ভবিষ্যৎ, যে কাজটা আমি কিছুক্ষণ পর করব বা কিছু দিনের মধ্যে করতে চাচ্ছি, এই ধরনের মডালের ক্ষেত্রে আমরা বি গোয়িং টুটা ব্যবহার করি। বি গোয়িং টু আসলে এখানে একটা এমন একটা, এখানে একটা ফাইনাইট ভার্ব বা এখানে একটা ট্রানজিটিভ ভার্ব বা এখানে একটা মেইন ভার্ব রয়েছে, আবার এটা নিয়েই যে মডাল তৈরি, এটা কিন্তু আমরা অনেকেই ভুলে যাই। সেক্ষেত্রে আমাদের অবশ্যই মনে রাখতে হবে এই বিষয়টি যে গোয়িং টু বা বি গোয়িং টু যতই এটি মেইন ভার্ব মনে হোক, তারপরেও কিন্তু এটি মডাল। আর এটি হলো নিকটবর্তী ভবিষ্যতের কোনো কাজ আমি করতে চাচ্ছি বা করতে যাচ্ছি, এক্ষেত্রে আমরা বি গোয়িং টু ব্যবহার করতে পারি। তাহলে একটি সেন্টেন্স আমরা দেখি, আমরা দেখা যাচ্ছে যে আই অ্যাম গোয়িং টু open a bank account। আমি একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলতে চাচ্ছি বা একটা ব্যাংক অ্যাকাউন্টের খোলা দরকার কিছুদিনের মধ্যে বা আগামীকাল আমি একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলবো, এরকম ভবিষ্যতের ক্ষেত্রে আই অ্যাম গোয়িং টু, এখানে মনে রাখবো যে বি কিন্তু 5টা ভার্ব নিয়ে আসবো আমরা, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার। তো বি বলতে কিন্তু সরাসরি বি কখনো ব্যবহৃত হয় না, এর সাথে অ্যাম, ইজ, আর, ওয়াজ, আর এই 5টি ভার্ব ব্যবহৃত হয়। সেখানে আই অ্যাম গোয়িং টু ওপেন এ ব্যাংক অ্যাকাউন্ট বা I am going to do the work, you are going to write a letter, এইসব ক্ষেত্রে আসলে আমরা বি গোয়িং টু ব্যবহার করতে পারি নিকটবর্তী ভবিষ্যতের ক্ষেত্রে। এটি আমরা যখন অ্যাক্টিভ প্যাসিভ করি সেদিকে দেখা যাচ্ছে যে বি গোয়িং টু মডাল হিসেবে ব্যবহার করার কারণে এখানে বি নিয়ে প্যাসিভ মুড করা হয়ে থাকে। তাহলে বি গোয়িং টু হলো নিকটবর্তী ভবিষ্যতের ক্ষেত্রে আমরা এটি ব্যবহার করতে পারি। হ্যাঁ, এটা অবশ্যই মনে রাখবো, বি গোয়িং টু একটি মডাল এবং এর ভার্ব প্রেজেন্ট ফর্ম নিয়ে আমাদের কি করতে হবে, আমাদের সেন্টেন্স তৈরি করতে হবে। এবং হ্যাড বেটার এবং উড রাদার এই বিষয়টি আমি একসঙ্গে শেখাবো, খুবই দরকার দুটি মডাল। এই দুটি মডাল আমরা যারা ইন্টারমিডিয়েটে 3 নাম্বার আইটেম করব বা করি, সেক্ষেত্রে আমরা এই দুটি মডাল পেয়ে থাকি ফ্রেজ অ্যান্ড ইডিয়মস এর ক্ষেত্রে। হ্যাড বেটার, উড রাদার, যে কাজটি করা ভালো, যে কাজটি করলে ভালো হবে, সেই ক্ষেত্রে আমরা হ্যাড বেটার বা উড রাদার ব্যবহার করে থাকি। সবচেয়ে বড় জটিলতা যে জিনিসটি, যে ফ্রেজে করতে গেলে দুইটি আলাদা আলাদা ভাবে ইউজ করতে হয়, সেটি আমরা খুব সহজেই ঠিক শিখে নিব। এই দুটির অর্থই হলো বরং ভালো, বরং ভালো, যে কাজটি করলে আমাদের ভালো হবে সেই কাজটির ক্ষেত্রে ব্যবহার করা হয়। আরেকটা এখানে দেখা যাচ্ছে যে উড বেটার কখন ব্যবহার করব স্যার, আমি হ্যাড বেটার কখন পাবো, এই দুটি শব্দকে আনরিয়েল পাস্ট বলা হয়। আসলে আনরিয়েল পাস্টের সাথে আমরা পরিচিত কিনা সেটা একটি বিষয়। আনরিয়েল পাস্ট হলো যে পাস্টের মতো মনে হবে কিন্তু পাস্ট না, এটি প্রেজেন্ট এবং ফিউচার টেন্সে ব্যবহার করা হয়ে থাকে। তাহলে দেখা যাচ্ছে যে I am ill, I had better go to hospital। দেখা যাচ্ছে আই এম ইল, আমি অসুস্থ, আই হ্যাড বেটার গো টু হসপিটাল, আমার হসপিটালে যাওয়াই বরং ভালো, বা আমার হসপিটালে যাওয়ার দরকার আছে বা ভালো বোঝাচ্ছি, সেক্ষেত্রে আমরা হ্যাড বেটার ব্যবহার করব। এবং স্যার উড বেটার কখন ব্যবহার করব আমরা? উড বেটার শব্দটি একটু টেকনিক্যালি মনে রাখবো এবং এটি দুইটি কাজ বোঝাবে। দুইটি কাজের মধ্যে অপেক্ষাকৃত যে কাজটি বেশি ভালো, যেটা বেশি দরকার, আরেকটির চেয়ে ভালো, ওই ভালো কাজটির পূর্বে উড রাদার ব্যবহার করি আমরা। এবং মনে রাখবো উড রাদার এমন একটি শব্দ যার সাথে দেন কথাটা রিলেটেড। দেখা যাচ্ছে যে আই উড রাদার go to school then stay at home। আমি একটু আগে একটা কথা বলেছি, উড রাদার শব্দটি দুটি কাজের মধ্যে যেটা অধিকতর শ্রেয় বা যেটা করলে ভালো হবে, সেই ক্ষেত্রে আমরা উড রাদার কথাটি ব্যবহার করব। আই উড রাদার গো টু স্কুল দেন স্টে হোম, বাসায় থাকার চেয়ে আমার স্কুলে যাওয়াই ভালো, এই ক্ষেত্রে আমরা উড রাদার ব্যবহার করব। আর এটা একটা বিষয় খুবই লক্ষণীয়, দেন কথাটি এর সাথে রিলেটেড, দেন কথাটি উড রাদার এর সাথে রিলেটেড। তাহলে এই যে 4টা মডেল আমরা শিখলাম,
কিভাবে বসাতে হবে এবং কথা বলার ক্ষেত্রে কিভাবে ইউজ করব সেগুলো শিখে নিলাম। তো আমরা নিজেদের মধ্যে চর্চা চালিয়ে যাব। আর একটা কথা না বললেই নয়, অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তাহলেই নতুন বিষয় নিয়ে আমি আপনাদের সামনে হাজির হতে পারবো। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।